আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ছোট মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। যেভাবে ছোট মাছ রান্না করলে সবচেয়ে বেশি মজার হবে সেটাই শেয়ার করব। খুব অল্প সময়ে ছোট মাছ রান্না করা যায়। এই রেসিপি একবার দেখলে যিনি কখনো রান্না করেননি তিনিও পারফেক্টভাবে ছোট মাছ রান্না করতে পারবেন। গরম ভাতের সাথে এভাবে ছোট মাছ রান্না করলে আর কিছুই লাগবে না। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। এখানে 250 গ্রামের মতো ছোট মাছ নিয়েছি। বিভিন্ন ধরনের মাছ আছে, আপনারা যে কোনো ছোট মাছ আমার এই রেসিপি ফলো করে রান্না করতে পারবেন। মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোট মাছ একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে পরিষ্কার করতে হয়। বড় মাছগুলোর পেট অবশ্যই পরিষ্কার করতে হবে। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। 2টা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম। এরপর দিব আলু। একটা বড় সাইজের আলু একদম পাতলা পাতলা করে কেটেছি। কাটাটা দেখেই বুঝতে পারছেন। আলু এমনভাবে কাটতে হবে যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। আলুর পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর দিচ্ছি বেগুন। বেগুনও আলুর মতো করে কেটেছি। আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি অনেক মজার হয়। এরপর দিব টমেটো। 2টা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। 5টা কাঁচামরিচ। মরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। গুঁড়া মরিচ দিচ্ছি 1 চা চামচ। ঝাল বুঝে মরিচ গুঁড়া দিবেন। লবণ দিব 2 চা চামচ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। সবশেষে দিব তেল। ছোট মাছ সরিষার তেল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়, তাই আমি রেসিপিটা সরিষার তেল দিয়ে করব। 5-6 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। ছোট মাছ রান্না অনেক সহজ, তেমন কোনো মশলাপাতি লাগে না, আর রান্নাটাও খুব অল্প সময়ে হয়ে যায়। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে প্যানে সমানভাবে ছড়িয়ে দিলাম। এরপর সামান্য পানি উপরে ছড়িয়ে দিব। খুব অল্প পানি দিব, হাফ কাপের মতো হবে। এখন প্যানটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে চুলার আঁচ লো থেকে কিছুটা বাড়িয়ে রান্না করব। অবশ্যই ঢেকে রান্না করতে হবে। 6-7 মিনিট পর ঢাকনা তুলে উল্টে দেব। একটু সাবধানে উল্টাতে হবে, এতে মাছগুলো আস্ত থাকবে। এভাবে আমি উল্টে দিয়ে আবারও ঢেকে দিয়ে রান্না করব। আবারও ঢাকনা তুলে নিচ্ছি। 12-13 মিনিট ধরে আমি রান্না করছি। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখাই। দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে। রান্না কমপ্লিট। তবে ঝোল রাখবো না, তাই আমি আরও কিছুক্ষণ ঢাকনা ছাড়া রান্না করব। এতে ঝোল কমে গিয়ে রান্নাটা মাখা মাখা হবে। ঢাকনা ছাড়া আরও 2-3 মিনিট রান্না করেছি। ঝোল টেনে গেছে, রান্নাটা মাখা মাখা হয়েছে। এখন চুলা অফ করে প্যান নামিয়ে নিব। দেখলেন কত সহজে ছোট মাছ রান্না করা যায়। এভাবে ছোট মাছ রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।